আবার বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ওকে, এখানে বলছে দেখেন, সম ভঙ্গকারী বিষয়। আমরা ফিকু সিয়াম পড়তেছি। এখানে কি কি করলে রোজা ভাঙবে খুব ক্লিয়ার বলা আছে। আমরা এটার মধ্যে স্ট্রেচ করব না যে এটা করলে কি ভাঙবে, ওইটা করলে কি ভাঙবে। জিজ্ঞেস করার আগে আমরা চিন্তা করবো যে এটা কি লেখা আছে। লেখা থাকলে ভাঙবে, নাইলে ভাঙবে না। ওকে। তাইলে আবার মনে করেন অনেকে আছে কি করবে, যে রোজা ভঙ্গকারী বিষয় দেখানো একটু ঘুরায় জিজ্ঞেস করে যে এইভাবে করলে কি ভাঙবে, এই অ্যাঙ্গেলে করলে কি ভাঙবে। এগুলো আসলে ওয়াসওয়াসা, বুঝছেন। এগুলা মানে আমাদের আসবেই না। আমরা যেটুকু জানছি স্ট্রেট কাট, মানে এটা তখনই ঘটে যখন আমরা ইসলামকে কাটছাট করে আমাদের লাইফে সেট করতে চাই। আমাদের নিয়ম হচ্ছে যে আমরা করব কি, আমরা নিজেদের লাইফকে কাটছাট করব, নিজেদের লাইফকে মানে মডিফাই করব, করে ইসলামের যে ছাঁচ এটার মধ্যে ঢুকাবো। আত্মসমর্পণ বলে এটাকে। ওকে। এখন কেউ একজন বন্দুক ধরে দাঁড়া রয়েছে, আমি তার সামনে দুই হাত তুলে আত্মসমর্পণ করার পর আমি বলতে পারি না, ভাই তুমি বন্দুক দূরে দাঁড়ায় থাকো, আমার একটু মনটা চাইছে আমি একটু ঘুরে টুরে আসি, তারপরে বন্দুক ধরে ইয়া করো। মানে এটা তো আর আত্মসমর্পণ হলো না। বা আমি তারা বলতে পারি না বন্দুক ধরে তুমি অনন্তকাল দাঁড়ায় থাকো। আমি তাকে কোনো শর্ত আরোপ করতে পারি না। শর্ত আরোপ কে করবে? আমি যার কাছে আত্মসমর্পণ করছি সে, এবং আমি কি সেটাকে ওবে করব। ওবে না করলে তো শেষ, কথা না শুনলে। তো আলটিমেটলি ইন জেনারেল আমরা আর কি বাংলা ভাষায় বুঝাইতে গেলে এরকম হয়েছে, এটা কেবল আত্মসমর্পণ। তো ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ। তো আমরা যখন আত্মসমর্পণ করব, আমাদেরকে বলা হয়েছে যে তোমরা ইসলামে পূর্ণাঙ্গ ভাবে প্রবেশ করো। ঠিক আছে। তো আয়াটা আমি আরবিটা ভুলে গেছি। তো উদুখুলুল, জানি, সরি আমি ভুলে গেছি, আমার মনে নাই। যে তোমরা দিনের মধ্যে পূর্ণ কাফা, শুধু এই শব্দটা মনে আছে। কাফা, কাফা মানে হচ্ছে কি, কাফি ওইখান থেকে আসছে। কাফা, কাফা মানে হচ্ছে যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ ভাবে, পরিপূর্ণ ভাবে। তো তার মানে কি, আমাদেরকে পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। তো তার তখন যখন আমরা মানে মেন্টালি, মানে মানসিক ভাবেও আত্মসমর্পণ এরকম পূর্ণাঙ্গ ভাবে করতে পারবো, তখন যেটা আসছে ইনস্ট্রাকশন সে অনুযায়ী চলতে পারবো। আর নাহলে খালি ইনস্ট্রাকশন পেঁচাতে ইচ্ছা করবে, এটা না হইলে কি হইতো, ওইটা না হইলে কি হইতো, এটা কেন হইলো, ওইটা কেন হইলো না। ঠিক আছে। তো এটা একদিনে হবে না। আমরা স্লোলি স্লোলি বাই প্র্যাকটিসিং স্মল স্মল বাইটস, ইনশাল্লাহ আমরা একদিন পুরোপুরি মানে আত্মসমর্পিত হইতে পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে এখানে বলছে যে সম ভঙ্গকারী বিষয় কি কি করলে রোজা ভাঙবে, খুব সোজা জিনিস, এখানে যা বলছে তাই। পানাহার, স্বেচ্ছায় সজ্ঞানে যদি কেউ কিছু খায় ফেলায়, তাইলে সওম ভঙ্গ হবে। কেননা আল্লাহ পাক বলছেন, আয়া, কোন সূরা, এটা 133 নম্বর আয়া। কোন সূরা? না, 133 নম্বর এক্সপ্লেনেশন। এটা সূরা বাকারার 187 নম্বর আয়া। তাহলে বলছে যে তোমরা আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়, অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। এই ফজরের কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হয়, এটা আমরা আলাপ করছি আগে। সো এটা নিয়ে এখন আজকে আর আলাপ করতেছি না। শুধুমাত্র যে বলছে যে মানে দিনের বেলা কোনো খাওয়া দাওয়া করা যাবে না। ধূমপানের ধূমপান ও পানের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। উল্লেখ্য যে ধূমপান সর্বাবস্থায় নিষিদ্ধ। এটাকে অনেকে বলে মাকরু, তারপরে অপছন্দনীয় বাংলায় আর কি, এরম বলে। ধূমপান হারাম, হারাম। মাথায় রাখবেন সবাই এটা। পরিচিত যারা আছে, যে যদি কেউ আপনার কথা শুনে, এরকম লোকজন যদি আপনার সামনে ধূমপান করে, তাহলে সে বলবেন যে তোমরা হারাম কাজ করতেছো। এটা থেকে ওই যে আত্মসমর্পণ, পূর্ণাঙ্গ আত্মসমর্পণের মাধ্যমেই সম্ভব ফিরে আসা। এরপর বলছে নাকের ছিদ্র দিয়ে কোনো কিছু গলায় বা পাকস্থলীতে পৌঁছালে সিয়াম ভঙ্গ হয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিস, কি, অজু পরিপূর্ণ করো, আঙ্গুলের মাঝে খিলাল করো, এবং রোজাদার না হলে নাকে বেশি করে পানি টেনে নাও। এটা 135। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আলবানির মতে এই হাদিসটা সহিহ। বলছে অতএব নাকের ড্রপ ব্যবহার করার ফলে তা গলায় বা পাকস্থলীতে পৌঁছালে রোজা ভেঙে যাবে। তাই রোজাদারের জন্য নাকের ড্রপ ব্যবহার করা বৈধ নয়, তবে সামান্য যদি গলা হয় যেটা গলায় পৌঁছায় না, তা ব্যবহার করা রোজাদারদের জন্য কষ্ট, না ব্যবহার করা, সেটা না ব্যবহার করা যদি রোজাদারের জন্য কষ্টের কারণ হয়, তবে তা ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে মুখে
পৌঁছলে গেলা যাবে না। যদি গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে, কাজা বাধ্যতামূলক হবে। এত ঝামেলার মধ্যে আমার যাওয়ার কি দরকার, আমরা নিব না। ইফ রোজার সেহরির সময় যাদের এরকম মনে করেন যে ড্রপ নিতে হয়, মনে করেন হয়তো বা আপনার সকালে নিতে হয় বা আর সকালে দুপুরে আর রাতে নিতে হয়, তো আপনি একটু স্প্যান বড় করে দিবেন। মনে করেন সকালেরটা ফজরে নিয়ে আসেন, দুপুরেরটা একটু ধাক্কা দিয়ে ইফতারিতে নিয়ে যান, আর মিড নাইটে 12টার সময় হচ্ছে গিয়ে রাতেরটা দেন, শেষ। মানে এটা করা যায় চাইলে, হ্যাঁ। আর যদি আপনি সত্যি সত্যি অনেক বেশি অসুস্থ থাকেন, তাহলে তো আপনার জন্য কাজা করা নিয়ম আছে, আমরা তো দেখে আসছি যে অসুস্থ ব্যক্তি পরে রোজা রাখতে পারবে, সমস্যা নাই। তবে রোজা রাখতে হবে, হ্যাঁ। যেই কারণেই শরীয়ত সম্মত কোনো কারণে যদি আমরা রোজা ভাঙি, তাহলে হচ্ছে কি অবশ্যই আমাদেরকে কাজা করতে হবে। মানে আর এমনিতে তো ভাঙা নিষেধ। এই মানে খুশিতে ঠেলায় ঘুরতে রোজা ভাঙা যাবে না, যে আমার ভাল লাগে না, আমি উইক হয়ে যাই, মাথা ঘুরে, ভাল লাগে না, কেমন এটা উইক, ভাল লাগে মানে অসুস্থ লাগে, মানে ফিল হয়, আসলে অসুস্থ না, ফিল হয়, এরকম ভংচং কোনো ইয়াতে উসিলায় রোজা ভাঙা যাবে না। তারপরে কি বলছে, যদি জানা থাকে যে নাকের ড্রপ গলায় পৌঁছাবে, তবে তা ব্যবহার করা বৈধ নয়। এই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যদি তার অসুস্থতা এমন পর্যায়ে হয় যে তার জন্য সম ভঙ্গ করা বৈধ, তবে সে সম ভঙ্গ করে ড্রপ দিবে, তো পরবর্তীতে কাজা আদায় করবে, যেটা বললাম এটাই। আমি তো এটা পড়ছি যে সে কারণে আর কি এখান থেকেই বলতেছি, এমন না যে আমি বানায় বানায় বলতেছি, এই জন্যই মিলে যাচ্ছে আর কি। পানাহারের বিকল্প যে সমস্ত কাজা পানাহারের যে সমস্ত কাজের পানাহার দ্বারা পানাহার উদ্দেশ্য সাধিত হয়, অর্থাৎ যেমন পানাহারের বিকল্প যেগুলা, সেগুলা হচ্ছে সমভঙ্গকারী। এর কিছু উদাহরণ, উদাহরণ কি, যেমন ইনজেকশনের মাধ্যমে শক্তিবর্ধক কিছু পৌঁছানো। এখন আপনারা মনে করেন শক্তি বাড়ার ইনজেকশন দিতে হবে, আপনি ইফতারির সেহরির আগে দেন, ইফতারির পরে দেন, ডিউরিং রোজা দিতে পারবেন না। তারপরে হচ্ছে রক্ত গ্রহণ করা, রক্ত দেওয়া যাবে না, হ্যাঁ। তারপরে বলছে কিডনি ডায়ালাইসিস সময় রক্ত, এই কোশ্চেনটা গতবার একটা আপু করছিল, ওইটা সাইড পরে এটা বইয়ের মধ্যে যোগ যোগ করে দিছে। বলছে কিডনি ডায়ালাইসিসের সময় রক্ত পরিবর্তন কিংবা রক্তে শক্তিবর্ধক কোনো কিছু যুক্ত করা। তবে কিডনি ডায়ালাইসিসের সময় যদি শুধুমাত্র রক্তকে পরিষ্কার করা হয় এবং এতে শক্তিবর্ধক দ্রব্য কিংবা নতুন রক্ত যোগ না করা হয়, তবে সমভঙ্গ হবে না। এটা ডাক্তারের সাথে কথা বলতে হবে আর কি, এই এই মাসালা নিয়ে আপনারা এটা লিখে নিয়ে যাবেন। এর মধ্যে যদি দেখেন যে ডাক্তার বলে যে হ্যাঁ বাইরের কিছু অ্যাড হচ্ছে আপনার ব্লাডে, তাহলে এটা আপনি রোজা রাখবেন না সেদিন। আর যদি এরকম হয় যে না, কিছু অ্যাড হচ্ছে না, জাস্ট ব্লাডটা গিয়ে মেশিনের মধ্যে ঢুকে আবার মেশিন থেকে নিজের ব্লাডই মানে নিজের শরীরে উঠে যাচ্ছে, তাহলে হচ্ছে যে রোজা রাখা যাবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, এরকম ভয়ঙ্কর পরীক্ষা, অসুস্থ পরীক্ষা, অসুস্থতার মানে থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। তারপরে বলছে যে নিচের বিষয়গুলো সাউন্ড ভঙ্গকারী বিষয় নয়। এই চোখের বা কানের ড্রপ, সেটা কখন, গলায় না পৌঁছালে। তারপরে হচ্ছে লজ্জাস্থান দিয়ে দেহে কিছু প্রবেশ করানো, যেমন সাপোজিটরি, তবে সেটা যদি শক্তি বর্ধক হয় তাহলে হচ্ছে ভঙ্গ হবে। ইনহেলার বা অক্সিজেন গ্রহণ, এর বিস্তারিত বিবরণ সামনে আসতেছে। মিসওয়াক, টুথপেস্ট বা টুথব্রাশ বা পেস্ট ব্যবহার করে ব্যবহার অথবা দাঁতে ফিলিং করা, তবে এক্ষেত্রে কোনো কিছু গলদকরণ পরিহার করতে হবে। এখন মনে করেন ফিলিং করার সময় মুখের মধ্যে কিন্তু একটা ইয়া দিয়ে নেয়, একটা কি জানি একটা পাইপের মধ্যে দিয়ে নেয়, এটা যে সব থুতু বা লালা যেটা জমে সেটা টেনে নিয়ে যায়। এখন এমন যদি হয় যে আপনার তো জমছে বেশি, আপনি গিলে ফেলছেন, তাহলে রোজা শেষ। এরপরে বলছে দেহের কোনো অংশে ক্যাথেটার বা ক্যামেরা প্রবেশ করানো, যদিও বা তা মুখ দিয়েও হয়, কেননা তা পানাহারের বিকল্প কিছু নয়। মানে শক্তিবর্ধক কিছু তো আর না, আপনি তো আর ক্যামেরা খায়া শক্তি নিবেন না। সো এটা মানে রোজা যাবে না আর কি, রোজা ভাঙবে না। তারপরে কি বলছে, ক্রিম, তেল, মেকআপ, লিপস্টিক, ঠোঁট আদ্যকারী দ্রব্য, সুগন্ধি ইত্যাদি ব্যবহার। ছোটবেলায় ভাবতাম ভ্যাসলিন লাগালে রোজা ভেঙে যাবে গা, কত ঠোঁট শুকনা নিয়ে ঘুরে বেড়াইতাম, আহারে চেহারা সুরত দেখলে ভয়ঙ্কর লাগতো। মুখে ভ্যাসলিন, মুখে ক্রিম মাখলে রোজা হালকা হয়ে যায়। রোজা কিন্তু হালকা হয় না, এটা জানেন তো না? রোজা আবার হালকা হয় কেমন? রোজা হয়, রোজা থাকবে, নাহলে রোজা ভাঙবে, দুইটার একটা, মাঝখানে ঝুলে থাকার কোনো সিস্টেম নাই। মানে আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসছি, এইটা করিস না রোজা হালকা হয়ে যাবে, রোজা হালকা হয় না, রোজা ভাঙে যায়। তারপরে কি বলছে যে মুখের লালা বা সর্দি গিলে ফেলা, ওফ, এই জিনিসটা যদি কিছু মানুষকে বুঝাইতে পারতাম। রোজার দিনে রাস্তাঘাটে চলা যায় না, এত মানুষ, বাংলাদেশের মানুষ মানে থুতু ফেলাইতে পারে, ইয়াক, মানে রুচি কত যে লোয়ার গ্রেডের রুচি হলে মানুষ এগুলা করে।
থুতুটা গিললে ভাবে রোজা ভেঙে যাবে। অনেকে দেখছি কি বাটি বাটি ভর্তি বালু নিয়ে বসে, বা বল ভর্তি বালু নিয়ে বসে, ওটার মধ্যে থুতু ফেলা রোজার দিনে। ইতো কামিল লোকজন, মানে এগুলা পার্সোনাল এক্সপিরিয়েন্স দেখছি এগুলা। তার মানে এগুলা গিললে রোজা আর ভাঙবে না। তো আলটিমেটলি এই জিনিসগুলো সবার জানা উচিত, সেজন্যই বলছিলাম যে আজকে আমাদের জানা অনেক কিছু চেঞ্জ হবে। কিছু বক্ষব্যাধির ওষুধ আছে যেটা জিহ্বার নিচে রাখা হয়, ওই ধরনের ওষুধ কোনো অংশ যদি না গিলে ফেলে তাহলে মুখে রাখা শ্রম ভঙ্গকারী হবে না। তারপরে বলছে কুলি করা, গোসল করা, যদিও বা শুধুমাত্র আরামের উদ্দেশ্য হয়, যে আপনি রোজা রাখছেন, অনেক গরম লাগতেছে, আপনি 2-3 বার গোসল করবেন, রোজা ভাঙবেও না, পাতলাও হবে না, হ্যাঁ। তারপরে বলছে সাঁতার কাটা, পানিতে ডুব দেওয়া। তবে এগুলোর মধ্যে যদি পানি খায় বলাই তাহলে তো যাবেই গা রোজা। মোট কথা আমরা বুঝছি, গলা থেকে নিচে খাবার রিলেটেড, পান রিলেটেড কোনো মানে লিকুইড বা সলিড খাবার টাইপের কিছু যদি আমাদের পেটে যায় তাহলে শেষ রোজা। তারপরে বলছে প্রয়োজনে জিহ্বা স্পর্শ করিয়া খাদ্যের স্বাদ গ্রহণ করা জায়েজ আমাদের জন্য, বাবুর্চিদের জন্য। তো মনে করেন বা মা যদি শিশুর খাবার চিবিয়ে নরম করে দিতে চায় সেটাও দিতে পারে। আর হচ্ছে যে তবে খাদ্যর কোনো অংশ গেলা যাবে না। তা আমরা আগে ভাবতাম আয় হায় রে, লবণ চেক না করে দুনিয়ার পচা পচা খাওয়াইতাম, মানে লবণ নাই, বেশি লবণ। তো এটা চেক করা যাবে, এটা জায়েজ। তো আপনারা সবাই চেক করে, নির্দ্বিধায় চেক করে থুতু ফেলে দিয়ে কুলি করে ফেলবেন, শেষ। তাহলে তো আর পেটে গেল না। এরপরে বলছে সম অবস্থায় কুলি করা, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত করা মাকরুহ। ঠিক আছে, অপছন্দনীয়। বলছে তবে যদি কেউ তা করে এবং অনিচ্ছায় পানি পেটে চলে যায়, তবে সেও সাওম ভঙ্গ হবে না। অনিচ্ছায়, খেয়াল রাখেন, অনিচ্ছায়, কেননা সে ইচ্ছাকৃতভাবে সেটা করেনি। তেমনি গোসল, সাঁতার, ডুব দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে পেটে পানি চলে গেলেও সাওম ভঙ্গ হবে না। সো তারপর আমরা সাবধান থাকবো যেন আমাদের পেটে পানি না যায়। অ্যাজমা, হাঁপানি প্রভৃতি লোকেদের জন্য মানে রোগের জন্য কতিপয় চিকিৎসা ও তার বিধান খুব ইম্পর্ট্যান্ট এটা। মানে আমি নিজে অ্যাজমা রোগী, এই জন্য আমার কাছে এটা ইম্পর্ট্যান্ট আর কি। চাপের মাধ্যমে গ্যাসীয় তরল নির্গতকারী গ্যাসীয় পদার্থ নির্গতকারী ইনহেলার, নর্মালি যেগুলো আমরা ইউজ করি, সান্টোলিন, তারপরে ভ্যান্টোলিন টাইপের, এগুলা এগুলো দ্বারা সম ভঙ্গ হয় না, কেননা তা গ্রহণ করা, পানাহার করা এর বিকল্প নয়। তাছাড়া ইনহেলারে ব্যবহৃত দ্রব্যের কোনো অংশ পাকস্থলীতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত নয়। এই ক্ষেত্রে সন্দেহের দ্বারা নিশ্চয়তা বাতিল হবে না। এই ক্ষেত্রে সওমের বিষয়টি নিশ্চিত। তা আর যদি ধরে নেওয়া হয় যে এইসব দ্রব্যের কিছু অংশ পাকস্থলীতে পৌঁছে থাকতে পারে, তবে এক্ষেত্রে এতই সামান্য যেটা উপেক্ষার যোগ্য, যেমন ভাবে কুলি করার পর অবশিষ্ট পানি ও মেসওয়াকের বিদ্যমান রাসায়নিক উপাদান উপেক্ষার যোগ্য। এরকম হয় না, কুলি করার পর মুখে একটু পানি থেকে যায়, তো সেই পানিটা পেটে গেলে এতই সামান্য হয় এটা, সেটা হচ্ছে কি আমাদের রোজা ভাঙে না। তো এই জন্যই বলছে যে ইনহেলার বুঝে নিত, ইনহেলার আর কি, গ্যাসীয় পদার্থ এটা, পাকো ফুসফুস পর্যন্ত তো যায় না। আমরা তো বেশিরভাগ মানুষ ইনহেলার নিতেই পারি না, তাই না, মানে সহি ওয়েতে নেওয়া হয় না। যার জন্য দেখা যায় ইনহেলার ফুসফুস পর্যন্ত গিয়ে যে আমার যে মানে ফুসফুসটা যে প্রদাহ এটা যে ঠিক করবে এটাই করে না। তো পেট পর্যন্ত দেওয়া তো পরে। এরপরে বলছে অক্সিজেন গ্রহণ, অক্সিজেন গ্রহণ পানাহার নয়, পানাহারের বিকল্পও নয়, অতএব তা সম ভঙ্গকারী নয়। এইটা ভঙ্গকারী, যেমন ক্যাপসুল চূর্ণকারী ইনহেলার, কিছু আছে না কোজি হেলার, যে ক্যাপসুল থাকে ভিতরে, মেশিনের মধ্যে দিয়ে, ছোট একটা মেশিন থাকে, ওইটার মধ্যে দিয়ে মোচড় দিলে ভেঙে যায়, ভেঙে এই পাউডারটা ভিতরে গিয়ে আমাদের যে মানে যে একটা রেসপিরেটরি প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়, সেটা ঠিক করে। বলছে যে ক্যাপসুল চূর্ণকারী ইনহেলার, এই ধরনের ইনহেলার সাউন্ড ভঙ্গকারী, কেননা এই ক্যাপসুলের চূর্ণ পাকস্থলীতে পৌঁছাতে পারে, হ্যাঁ। নেবুলাইজার, এখন বলছে নেবুলাইজার ব্যবহারে স্যালাইনের শুষ্ক বাষ্প পেটে পৌঁছানো প্রায় নিশ্চিত, যা প্রতিহত করা রোগীর পক্ষে সম্ভব নয়। আর এই কারণে নেবুলাইজার ব্যবহারে শ্রম ভঙ্গ হবে। তা যার এত শ্বাসকষ্ট নেবুলাইজার নিতে হচ্ছে, সে তো ইজিলি রোজা ভাঙতে পারে, কারণ সে তো অসুস্থ, সে পরে রোজা রেখে নিবে। এটা নিয়ে কেউ মনে কষ্ট নিয়েন না যে আয় হায় আমি রোজা রাখতে পারতেছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রোগ দিয়ে পরীক্ষা দিছেন এবং এটার জন্য সহজতাও দিছেন। আমরা সেই সহজতা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে বমি বমি, এই সম্পর্কে হাদিসে বর্ণিত, যার বমি হয়ে যায় তার রোজা কাজা করতে হবে না, আর যে বমির উদ্রেক করলো তার কাজা করতে হবে।
এই হাদিসটি বিশুদ্ধতা নিয়ে মতভেদ আছে, মানে এটা হাদিসটা সহি না আর কি। তারপরে বলছে কি যে ইমাম বুখারী, তারপরে ইমাম আহমদ, তিরমিজি, ইবনু কাইয়িম, তারা সবাই বলছে কি হাদিসটা বিশুদ্ধ না। আবার ইবনু হিব্বান, হাকিম, জাহাবি প্রমুখ বলছেন এই হাদিসটা সহি। আলবানির মতো হাদিসটা সহি। তো আমরা আর কি এত টেনশনে যাব না, আমাদের এই বমি রিলেটেড কাহিনী করার দরকার নাই। আমরা যেটা একদম সার্টেইন সেটা নিয়ে কাজ করব। তো বলছে অতএব এই হাদিস অনুযায়ী যদি কেউ গলায় আঙ্গুল দিয়ে পেটে চাইপা ইচ্ছাকৃত ভাবে দুর্গন্ধ নিয়ে নোংরা কিছুর দিকে তাকায় বমি করে, তাহলে তার সম ভঙ্গ হবে। বমি অল্প হোক বা বেশি হোক, অনিচ্ছাকৃত বমির ক্ষেত্রে সম ভঙ্গ হবে না, এটা বলছে আর কি। তো এখন তার মানে কি, মনে করেন একজন বমি করতেছে, আপনি জানেন যে ওইনে গেলে আপনার বমি হবে, এখন আপনি ইচ্ছা করে ওইনে গেলেন, গিয়ে আপনি বমি করে দিলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, যে আপনি তো ইচ্ছা করে গেছেন। আর যদি কেউ মানে সে ইচ্ছা করে না, তার এমনিতেই মাথা ঘুরায় বা কোনো একটা কারণে বমি হয়ে গেছে, সেই ক্ষেত্রে বলছে যে বমি হলে ভঙ্গ হবে না রোজা। এটা ছিল এই হাদিস ব্যাপক মাসালা কি, যদি কারো বমি আসে তবে সে নিজেকে বিরত করার চেষ্টা করবে না, কারণ অনেক সময় বমি আটকাইলে পেটের মধ্যে মানে ছিঁড়ে যেতে পারে জিনিসপত্র, বা এত প্রেসার থাকে বমির আটকানোটা মানে নিজের শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা, এরপর হচ্ছে দৈহিক সম্পর্ক, এটা তো আমরা সবাই বুঝি অ্যাডাল্টারি, যে দৈহিক সম্পর্ক দ্বারা সম ভঙ্গ হয় এবং কাজা ও কাফারা ওয়াজিব হয়। এই কাফারা ওয়াজিব হয় দৈহিক সম্পর্ক করে রোজা ভাঙলে। হ্যাঁ, কাফারা মানে কি, টানা 60টা রোজা রাখতে হবে, টানা 60টা রোজা রাখতে হবে, অথবা কি করতে হবে, 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এরপরে বলছে এছাড়া এই গর্হিত কাজের জন্য তওবা করতে হবে। কাফফারার বর্ণনা নিচে আসতেছে, সামনে আমাদের বলবে, দেখেন। এখন বলছে এত বড় হাদিস, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কি হয়েছে? সে বলল, রোজাদার অবস্থায় আমি স্ত্রীর সাথে মিলিত হয়েছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুক্ত করার মতো তোমার কি কোনো দাস আছে? সে বলল, না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? সে বলল, না। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে কি 60 জন মিসকিন খাওয়াতে পারবে? সে বলল, না। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় পার করলেন। আমরা এভাবে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেজুরপূর্ণ একটি ঝুড়ি আনা হলো। তিনি বললেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি। তিনি বললেন, এটা নাও, এটা নিয়ে সাদাকা করো। অতঃপর লোকটি বলল, আমার চেয়েও দরিদ্র কেউ এই কেউ হে আল্লাহর, আমার চেয়ে দরিদ্র কাউকে হে আল্লাহর রসুল, শপথ আল্লাহর, এই দুই লাভা ভূমির মাঝে আমার ঘরওয়ালাদের চেয়ে দরিদ্র কোনো ঘরওয়ালা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন, এমনকি তার সাদন্ত প্রকাশ পেল। এরপর তিনি বললেন, তোমার পরিবারকেই তা খাওয়াও। অতএব রোজাদারদের যদি রমাদনে স্ত্রী মিলিত হয়, রোজাদার যদি রমাদনে স্ত্রী মিলিত হয় স্ত্রীর সাথে, তাহলে তার কাফফারা হলো দাস মুক্ত করা, সম্ভব না হলে 2 মাস রোজা রাখা, সম্ভব না হলে 60 জন মিসকিন খাওয়ানো। যদি মিসকিন খাওয়ানোর সামর্থ্য না থাকে, কিছুই করতে হবে না, পরবর্তীতে সামর্থ্য হলেও সেটা আর আদায় করতে হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহ যা কাউকে যা দিয়েছেন তার চেয়ে বেশি বোঝা চাপান না। অতএব এটা ছিল একটা আয়া, 100 মানে 150 নম্বর এক্সপ্লেনেশন, সূরা আত তলাকের 7 নম্বর আয়া। এরপরটা তাওবুনের 16 নম্বর আয়া। বলছে যে অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। 1 মিনিট। ওকে। এছাড়া শরীয়তের একটি মূলনীতি হলো অক্ষমতার ক্ষেত্রে কোনো বাধ্যতামূলক থাকে না। এখন অক্ষমতা কিন্তু, আমরা যেরকম বাঙালি, আমাদের যেরকম দুষ্ট বুদ্ধি, কন্টিনিউয়াসলি আমরা চাই ফাঁকি দিতে, ওইটা কিন্তু অক্ষমতা না। অক্ষমতা ওই সময়ের অক্ষমতা, ওই সময়ের কথা, মানুষের যে মানে তাকওয়া আর আমাদের তাকওয়া, আহা, মানে এটা চিন্তা করা যায় না। তো অক্ষমতা আমাদের ক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের বাংলাদেশের মানুষজনের ফকির রাস্তায় ভিক্ষা করে, তার গ্রামের বাড়িতে 4 তলা বাড়ি থাকে, ঠিক আছে, এরা অক্ষম না। হয়তোবা থাকতে পারে ঢাকা শহরের রাস্তায় কিংবা বস্তিতে, কিন্তু তারা অক্ষম না। বা বাংলাদেশের মানুষের যে এমনিতে যারা বড় লোক বলতে আমি, যাদের টাকা পয়সা আছে, তারাও যে পরিমাণ কিপটামি করে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে রিলিজিয়াস, তো
তো তারা অক্ষম না, হ্যাঁ। জাকাত দেওয়ার সময় যেরকম মানুষজন হঠাৎ করে স্বর্ণ, তারপরে হচ্ছে টাকা পয়সা সব গায়েব হয়ে যায়, আমার তো কিছুই নাই। তো এরকম অক্ষম না, মুখের কথা না। তো এগুলো আর কি আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর আমার মাঝে কোনো পর্দা নাই। সো আল্লাহ আমার একদম মনের অন্তরের গহীনের সবকিছু আল্লাহ জানেন। সো বি অনেস্ট ইনশাল্লাহ, হ্যাঁ। আর হাদিসে বর্ণিত ব্যক্তি 60 জন মিসকিন খাওয়ানোর ব্যাপারে অপারগতা প্রকাশ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর কোনো নির্দেশ দেননি। আর হাদিসের শেষে সাদাকার বিবরণ এসেছে, তা স্পষ্টতই কাফফারা নয়, কেননা ওই ব্যক্তির পরিবারের সদস্য নিশ্চয়ই 60 জন না। কাফফারার সাথে কাজাও আদায় করতে হবে, খালি কাফফারা করলে হবে না, রোজাও রাখতে হবে। মানে একটার বদলে একটা। এখন বলছে কি, কাজা হচ্ছে একটার বদলে একটা, আর কাফফারা হচ্ছে একটার বদলে 60টা, এটা মাথায় রাখবেন সবাই। মানে এটা আমার কনফিউশন ছিল, এই জন্য আমি আপনাদেরকে বললাম আর কি, আমার খালি প্যাচ লাগতো। তো কাফফারা যখন বলবে তখন বলবেন একটার বদলে 60টা টানা। আর যখন বলবে কাজা তখন বলবেন একটার বদলে একটা, মানে রোজার মাসে না রাখলে, রমাদানে না রাখলে রমাদানের পরে একটার বদলে একটা। এরপরে বলছে যে কাফফারার সাথে কাজাও আদায় করতে হবে, কেননা ইবনে মাজার বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফফারা দেওয়ার পাশাপাশি কাজা আদায়েরও নির্দেশ দিয়েছিলেন। তার পরিবর্তে একদিন সাওম পালন করো। তারপরে হচ্ছে যদি এই কাজে স্ত্রীর সম্মতি থাকে, উভয়ের উপর কাফফারা কাজা বাধ্যতামূলক হবে, কেননা এই ক্ষেত্রে মূলনীতি হলো সাধারণভাবে শরীয়তের সকল বিধান নারী ও পুরুষ উভয়ই শামিল, যদিও বা কেউ এই বিধানের বর্ণনা কেবল পুরুষের ক্ষেত্রে এসে থাকে। তবে কোনো বিধান কেবল পুরুষ বা নারীর জন্য প্রযোজ্য হলে বলে প্রমাণিত হলে সেটা ভিন্ন কথা। যদি এই ক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে বাধা বা সত্ত্বেও জোরপূর্বক করা হয়, সেই ক্ষেত্রে স্ত্রীর রোজা ভঙ্গ হবে না, স্ত্রীকে কাজা কাফারা কোনোটাই আদায় করতে হবে না। কেননা কোনো বিষয় সওম ভঙ্গকারী তখনই হবে যখন তার স্বেচ্ছায় সজ্ঞানে করা হবে। এই শর্তগুলো বিস্তারিত আলোচনা সামনে আসবে। মিসকিন খাওয়ানোর বিবরণ ইতিপূর্বে বর্ণিত ফিদিয়ার মতোই হবে, তবে পার্থক্য হচ্ছে এক্ষেত্রে 60 জন স্বতন্ত্র মিসকিন খাওয়াতে হবে। একজন ব্যক্তিকে একাধিক জনের ফিদিয়া দেওয়া যাবে না, কেন এক্ষেত্রে হাদিসে 60 সংখ্যাটির উল্লেখ আসছে। টানা টানা 2 মাস পালন করতে হবে, মাঝখানে ছেদ পড়লে আবার শুরু করতে হবে। তবে যে সমস্ত ওজোরের কারণে রমাদানের সিয়াম ভঙ্গ করা বৈধ হয়, সে সমস্ত কারণে টানা 2 মাস সওমের মাঝে ছেদ পড়লে বাধা নেই। এই ধরনের ওজোরের বিবরণ ইতিপূর্বে গত হয়েছে। তেমনি টানা 2 মাসের মাঝে ঈদের দিন আইয়ামে তাশরিক পড়ে গেলে সেই দিনগুলোতে বাদ দিতে হবে, এবং 2 মাস হওয়ার ঠিক পরপরই সেই কয়দিনের সাওম পালন করতে হবে, কেননা ওই দিনগুলোতে সাওম পালন নিষিদ্ধ, যার বিবরণ সামনে আসবে। আমরা জানি যে 4 দিন, টোটাল 4 দিনের রোজা রাখা নিষেধ, 5 দিন আর কি, রোজার ঈদ, তারপরে হচ্ছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদের পরে 3 দিন। এখন মনে করেন কেউ হচ্ছে রোজা এই কাজ করছে, এখন সে রোজা শেষ হওয়ার পরে সে হচ্ছে রোজা রাখা শুরু করছে 2 মাস। এখন রোজা শুরু হওয়ার পরে, রোজা শেষ হওয়ার পরে মনে করেন যে হয়তো বা 1 মাস পর থেকে শুরু করছে। তো 1 মাস পালন করলে তাকে কি করতে হবে, 1 মাস পরের থেকে টানা 2 মাস রাখতে হবে। মাঝখানে আইএমএ তাশরিক আর হচ্ছে কুরবানি ঈদের 3-4 দিন বন্ধ পড়ে গেল, ছুটি আর কি। মানে আমরা ধরেই নিচ্ছি যে যে রোজা রাখতেছে সে ছেলে, তো তার তো আর পিরিয়ড নাই, তো তার ওই বন্ধ নাই। তো সে টানা রোজা রাখতে রাখতে তার হচ্ছে ঈদ চলে আসছে। তো ঈদের 4 দিন হচ্ছে সে ছুটি পাইছে। ছুটি পাইলে কি হলো, সে 2 মাস কমপ্লিট হলো তার। কমপ্লিট হলে 4 দিন কম হয়ে গেল না? সেই 4 দিন হচ্ছে 2 মাস শেষ হওয়ার পর সাথে সাথে 4 দিন টানা আবার রেখে দিবে আর কি, ইনশাল্লাহ, হ্যাঁ। তারপরে বলছে সাওম টানা 2 মাস পালন করতে হবে। ও আচ্ছা, এটা তো বললাম। এরপর বলছে একটানা 2 মাস গণনা করতে হবে চন্দ্র মাসের হিসাবে। উদাহরণস্বরূপ কেউ যদি শাওয়ালের 5 তারিখে সাওম শুরু করে, তবে তাকে বাকি শাওয়াল, পূর্ণ জুল কদাহ এবং জুল হিজ্জা মাসের 4 তারিখ পর্যন্ত সাওম করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে 2 মাসে 58 দিনও হতে পারে। এ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট না, ট্রিকি আর কি। যে অনেক সময় আমাদের হয় না 2 মাস বলছে, 60 দিন তো বলা হয় না, এই জন্য আর কি যে 2 মাস। তো এখন এটার জন্য বলছে যে 2 মাস হওয়ার, 2 মাস আমাদের আরবি 2 মাস আর কি। এরপরে বলছে কি যে মানে বীর্যপাত এই সময় বলছে যদি কেউ নিজস্ব ক্রিয়া বা স্ত্রীকে চুম্বন স্পর্শ করার মাধ্যমে বীর্যপাত ঘটে, তাহলে তার সম ভঙ্গ হবে, কেননা আল্লাহ পাক বলেন সে আমার জন্য খাদ্য পানীয়, যে সে আমাকে এবং কামনা পরিত্যাগ করে, সিয়াম আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। এখন বলছে এখানে শাহাওয়া মানে হচ্ছে যে কামনার মাধ্যমে বীর্যপাত অন্তর্ভুক্ত, কেননা এর অপর হাদিসে আসছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের কারো স্ত্রীর সহবাসে সাদাকা রয়েছে। তারা বললেন, হে আল্লাহর রসূল, আমাদের কেউ যখন তার কামনা পূর্ণ করে তখন কি তার সওয়াব হয়? তিনি বললেন, তোমরা কি ভেবে দেখেছো সে যদি তার নিষিদ্ধ স্থানে রাখতো তাহলে কি তার গুনাহ হতো না? ঠিক তেমনি সে যখন হালাল স্থানে রাখে তবে তার সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই হাদিসে শাহওয়াত বা কামনাকে রাখার কথা বলা হয়েছে, অর্থাৎ যা রাখা যায় তা হলো বীর্য। ফলে শাহওয়া শব্দের অন্তর্ভুক্ত। শুধুমাত্র চিন্তার কারণে বীর্য হলে সম ভঙ্গ হবে না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার উম্মতের লোকেদের অন্তরসমূহের ওয়াসওয়াসাকে ক্ষমা করেছেন, যতক্ষণ না তারা তা আমল করে এবং ব্যক্ত করে। দৃষ্টিপাতের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে এবং এই চিন্তার মতোই শুধুমাত্র দৃষ্টিপাতের দ্বারা বীর্যপাত ঘটলে সম ভঙ্গ হবে না। স্বপ্নদোষের কারণে বীর্যপাত ঘটলেও সম ভঙ্গ হবে না, কেননা তা অনিচ্ছাকৃত। মজি নির্গত হলেও সম ভঙ্গ হবে না, কেননা মজির দ্বারা সম ভঙ্গ হওয়ার কোনো দলিল নেই, মানে সপক্ষে কোনো দলিল নেই, আর তা বীর্যের সাথে তুলনীয় নয়। তারপরে বলছে কি, সম অবস্থায় চুম্বন, স্ত্রী স্পর্শ ইত্যাদি বিধান। আচ্ছা, আমরা রোজা অবস্থা এগুলো একটু না করলেই হয় আর কি, মোট কথা হয়েছে এটা। এত কাহিনী তারপর জানা থাকা ভালো, কারণ অনেক সময় বিপদ হয়ে যায়। তো আপনার না হলে দেখা গেল যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ ফোন দিয়ে যা জিজ্ঞেস করতে পারে। তো এই জন্য আর কি জানলাম। কোনো ব্যক্তি বীর্যপাত না হওয়ার ব্যাপারে নিশ্চিত হলে তার জন্য সম অবস্থায় স্ত্রীকে চুম্বন বা স্বামীকে চুম্বন করা, স্পর্শ করা জায়েজ, নতুবা তা জায়েজ নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার থাকা অবস্থায় চুম্বন এবং স্পর্শ করতেন, আর তিনি তোমাদের মধ্যে সর্বাধিক নিজের কামনাকে নিয়ন্ত্রণকারী। তবে বীর্যপাত হয়ে গেলে সম ভঙ্গ হয়ে যাবে, পরবর্তীতে কাজা করতে হবে। রক্তপাত এই ইম্পর্টেন্ট জিনিস। আরে ছোটবেলায় কত শুনছি যে রক্ত বের হয়ে যদি গড়ায় যায় তাইলে হচ্ছে রোজা ভেঙে যাবে। এই জন্য কোনো জায়গায় যদি কাটে যাইতো রক্ত গড়াইতে দিতাম না, ওই জায়গা থেকে টাট টাট করে মুছে ফেলতাম, যেন রক্ত গড়ায় না পড়ে। কি বুদ্ধি! পুরা বাঙালি বুদ্ধি ছোটবেলা থেকে আমাদের সবার। হিটলার আমরা এক একজন। তো আলটিমেটলি তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই জন্য জানাটা ইম্পর্টেন্ট আর কি। তো আলহামদুলিল্লাহ, যাই হোক। তো এখন বলছে যে রক্তপাতের ব্যাপারটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেহের কোনো অংশ কেটে চিরে সেখান থেকে রক্ত বের করে নেওয়ার মাধ্যমে চিকিৎসা পদ্ধতির প্রচলন ছিল, যাকে আরবিতে বলে হিজামা, এখনো আছে। তিনি যিনি রক্ত বের করেন তাকে বলা হয় হাজিম। যা আর যার দেহ থেকে রক্ত নির্গত হয় তাকে বলা হয় মাহজুম। যে যে সে যুগে রক্ত নির্গমনের স্থানে শোষণকারী বস্তু লাগিয়ে সাধারণত মুখ দিয়ে টেনে বের করা হতো, রক্ত বের করা হতো। সাওম অবস্থায় হিজামা সম্পর্কে নিম্নলিখিত হাদিসগুলা পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় রক্ত নির্গমন করিয়েছেন এবং রোজাদার অবস্থায় রক্ত নির্গমন করিয়েছেন। ইবনে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি সওম পালনকারীর রক্ত নির্গমনকে অপছন্দ করতেন? তিনি বললেন, না, তবে সে দুর্বল হয়ে পড়বে এই জন্য। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজিম এবং মাজুম উভয়ই রোজা ভঙ্গ করে ফেলেছে বা ফেলবে। রক্ত নির্গমন সংক্রান্ত এই বিবিধ হাদিস থাকার কারণে, এইগুলো সহি দুর্বল হওয়া নিয়ে মতভেদ থাকার কারণে এই বিধান সম্পর্কে আলেমগণের মতভেদ রয়েছে। জমহুর মানে তো বুঝি না, বেশিরভাগ জমহুর তথা অধিকাংশের মতে হিজামা কারণে সাওম ভঙ্গ হয় না, আর ইমাম আহমেদের মতে হিজামার কারণে সাওম ভঙ্গ হয়। উপরোক্ত সবগুলো হাদিসকে সহি ধরে নিয়ে এদের মধ্যে সমন্বয় সম্ভব। আনাস রাদিয়াল্লাহু আনহু এর বক্তব্য থেকে বোঝা যায় যে সাওম অবস্থায় হিজামা অপছন্দ করার কারণে যে এতে করে শরীর দুর্বল হয়ে পড়বে, আর তাই হাজিম মাহাজুম উভয়ই রোজা ভঙ্গ করে ফেলেছে বা ফেলবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন যে শীঘ্রই তাদের সওম ভেঙে যাবে। মাহজুমের ক্ষেত্রে নির্গমনের ক্ষেত্রে নির্গমনের সৃষ্ট দুর্বলতার কারণে, আর হাজিমের ক্ষেত্রে রক্ত শোষণ করার সময় গলা কিছু চলে যাওয়ার কারণে। আহ, তারপরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো বর্ণিত, তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তিনি তার সাহাবীদের প্রতি যত্নের কারণে হিজামা এবং একটানা ইফতার না করে রোজা পালন করতে হারাম করেছেন, নিষেধ করেছেন, কিন্তু তা হারাম করেননি।
সিদ্ধান্ত, তাই বলা যায় শুধুমাত্র রক্ত নির্গমনের দ্বারা রোজা ভঙ্গ হবে না, অল্প হোক বা অধিক হোক। এই ক্ষেত্রে এই একই বিধান প্রযোজ্য হবে বর্তমান যুগে রক্ত পরীক্ষা বা রক্ত দানের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। রোজাদার রক্তদান করতে পারবে কি? যারা রক্তদানের ফলে সম ভঙ্গ হওয়ার পক্ষে সপক্ষে মত দিয়েছেন, তারাও জরুরি অবস্থা রক্ত দেওয়ার জন্য সম ভঙ্গ করে দিয়ে দিয়ে পরবর্তীতে কাজা আদায়ের পক্ষে মত দিয়েছেন। আর তাই রক্তদানের ফলে সম ভঙ্গ না হওয়ার মতকে সঠিক ধরে নিলে বলা যায় যে রক্তদানের ফলে যদি দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, হিজামা হিজামা করে হচ্ছে ওই যে বাত ব্যথা কমানোর জন্য, ব্যথা থাকে যে আমাদের বডিতে, ওই জন্য। আবার জিনের ট্রিটমেন্টও হয় হিজামা দিয়ে। আমি আসলে এত খুব ডিটেলস পড়ালেখা করি নাই, যার জন্য জানি না। এগুলি নিয়ে পড়ালেখা করার পর্যন্ত যাইতে পারি নাই আর কি, এখনো এখনো কোরআনের মধ্যে আছি। এরপরে হচ্ছে বলছে যে আর যদি রোগীকে তাৎক্ষণিক রক্তদান করা জরুরি হয়, সেক্ষেত্রে রক্তদান করবে এবং শরীরে শক্তি সঞ্চয়ের জন্য পানাহারের প্রয়োজন হলে সাওম ভঙ্গ করবে এবং পরবর্তীতে এই সাওমের কাজ আদায় করে নেবে। সাওম ভঙ্গকারী বিষয়গুলোর দ্বারা সাওম ভঙ্গের শর্ত। সাওম ভঙ্গকারী বিষয়গুলোর দ্বারা সাওম ভঙ্গের শর্ত আছে তিনটা। হ্যাঁ, নখ চুল কাটা যায়, কোথাও লেখা নাই, আমরা যা পড়ছি তারপরে সব করা যাবে। হ্যাঁ, আমরা এখানে পড়ছি না যে এই কাজ হলে সমভঙ্গ হবে। এর বাইরে যা আছে কোনোটা হইলে আপনি ভাঙবেন না, শেষ, সুদা হিসাব। আর আমরা এটার মধ্যে কিছু জিজ্ঞেস করবো না। আমরা হচ্ছে যে আবার মনে করেন যেগুলো বলছে যে এটা হইলে ভাঙবে না, তাইলে আর এটার মধ্যে আর আমরা নতুন করে জিজ্ঞেস করবো না যে ওইটা হইলে কি ভাঙবে না নাকি। হ্যাঁ, এই জন্য এখানে আমরা এই জন্যই আমরা পড়তেছি এখানে একবার পড়লাম, আবার মনে করেন আল হারমাইন থেকে যেটা দিছে পিডিএফ, সেটা আরবার পড়বো, তাইলে আমাদের একদম ফার্ম হয়ে যাবে যে হ্যাঁ এগুলোর বাইরে কোনো কিছু করলে রোজা ভাঙবে না। তাহলে সম ভঙ্গকারী বিষয়গুলোর দ্বারা সম ভঙ্গ করা হওয়ার তিনটা শর্ত আছে। মানে শুধু সম ভঙ্গকারী বিষয় হয়ে গেলেই রোজা ভেঙে যাবে না। একটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে করতে হবে, দুই নাম্বার সচেতন ভাবে এবং স্মরণ থাকা অবস্থায় করতে হবে, ভুলে গেলে করলে হবে না, রোজা ভাঙবে না আর কি। আর এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখন মনে করেন কেউ জানে না যে তার রোজা ভেঙে গেছে, তাইলে তার রোজা ভাঙবে না। শর্ত অর্থাৎ এই সংক্ষেপে এই তিনটা শর্ত হলো সংকল্প, সচেতনতা এবং জ্ঞান। ঠিক আছে, এই শর্তগুলো সাপেক্ষে দলিল দিছে স্যার যে এই বিষয়ে তোমরা কোনো ভুল করলে তোমাদের পাপ নেই, কিন্তু অন্তরে তোমাদের সংকল্প থাকলে পাপ হবে। যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরির দ্বারা উন্মুক্ত করেছে, তাদের উপরই আল্লাহর ক্রোধ আর তাদের জন্য রয়েছে মহা আযাব। ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় কুফরি করতে, অথচ তার অন্তর ঈমানের উপর অটল। এই আয়াতটি জবরদস্তির ক্ষেত্রে কুফরি কথা বাজে কাজকে পর্যন্ত ক্ষমা করে দেওয়া হয়েছে। এই কুফরের চেয়ে ছোট কিছুর ক্ষেত্রে তা অধিকতর প্রযোজ্য। আল্লাহ পাক আরো বলেন, আপনি হে আমাদের রব, ও যে আমাদের কি আয়াতুল সূরা বাকারার লাস্টের দুই আয়াতের মধ্যে আছে না, হে আমাদের রব, আমরা যদি ভুলে যাই কিংবা আমরা যদি ভুল করি তাহলে আপনি আমাদের পাকড়াও করবেন না। এর জবাবে আল্লাহ পাক বলেন, আমি করলাম, মানে আল্লাহ মাফ করে দিলেন আমাদেরকে। তারপরে, এক মিনিট, আমার একটা ফোন আসছে। সরি। আচ্ছা, এরপরে বলছে যে হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহর আমার উম্মতের অনিচ্ছাকৃত ত্রুটি ভুল এবং তাদেরকে যা করতে বাধ্য করা হয়েছে তা ক্ষমা করেছেন। মানে আল্লাহ এছাড়াও সম প্রসঙ্গে সুনির্দিষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজাদার অবস্থায় সে যে ভুলে গেল, ফলে পানাহার করলো, সে যেন তার সম পূর্ণ করে, কেননা এই নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে পানাহার করিয়েছেন। খুবই ইম্পর্টেন্ট। আমরা ভুলে খায়াটায় ফালাইলে মানে কাউরে বলবো না আর কি। এখন অনেকে এরকম বলে বেড়ায়, আমি তো আজকে ভুলে পানি খেয়ে ফেলছি, ভাত খেয়ে ফেলছি। ফুল প্লেট ভাত খাইলেও আপনার রোজা ভাঙবে না।
এখন যদি এরকম হয় যে আপনি আধা প্লেট খাইছেন, খাওয়ার পরে মনে পড়ছে, তারপরে ভাবলেন আচ্ছা পুরোটাই খাই ফেলাই, তাহলে তো ভাঙবেই। তো এই জন্য যখন মনে পড়বে, আপনার মুখের মধ্যে খাবার আপনি চাবাচ্ছেন, গিলতেছেন, এই সময় হঠাৎ মনে পড়ছে রোজা, সাথে সাথে ফেলে দিবেন, সেটা আর গিলবেন না, কুলি করবেন, সুন্দর করে ক্লিন হয়ে যাবেন, রোজার কিছু হবে না। সেটা ফরজ রোজা, নফল রোজা, সবগুলাই। অনেকে আবার এটার মধ্যে আবার ওই যে বললাম না যে বুদ্ধি আনে, নফল রোজা ভাঙে, ফরজ রোজা নাও ভাঙতে পারে। রোজা তো রোজাই, ঠিক আছে। তারপরে কি বলছে যে অতএব এই তিনটি শর্তের যে কোনো একটি অপূর্ণ থাকলে সওম ভঙ্গ হবে না। যেমন অনিচ্ছাকৃত কিছু ঘটলে, কেউ বাধ্য করলে, কিংবা ভুলে গেলে বা না জানা থাকলে। আবার জানা থাকা অবস্থা দুই ধরনের হয়। শরীয়তের বিধান জানা না থাকা, মানে জানা না থাকাটাও দুই ধরনের হয়। সেটা এক নম্বর হচ্ছে শরীয়তের বিধান জানে না, আরেকটা হচ্ছে অবস্থা সম্পর্কে না জানা, যেমন সূর্যাস্ত হয়নি এই কথা না জানা, বা সূর্যোদয় হয়ে গেছে এটা না জানা, এরকম। কতিপয় উদাহরণ: কোনো ব্যক্তি জোরপূর্বক রোজাদার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রী বাধা প্রদান করেও ব্যর্থ হয়, তবে স্ত্রীর সওম ভঙ্গ হবে না। তেমনি কোনো ব্যক্তিকে ভয় দেখিয়ে সওম ভঙ্গকারী কোনো কাজ করতে বাধ্য করলেও একই বিধান প্রযোজ্য। উড়ে এসে কারো মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে কিছু পেটে চলে গেলে সওম ভঙ্গ হবে না। আল্লাহ পাক বলেন, আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা সুতা কালো সুতা থেকে স্পষ্ট হয়। এই আয়াত নাজিল হওয়ার পর একজন সাহাবী তার বালিশের নিচে এক টুকরো কালো সুতা আর এক টুকরো সাদা সুতা, দুই টুকরো সুতা রাখলেন, সঠিকভাবে উষা লগ্ন নির্ধারিত করতে পরীক্ষা করতে দেখতে লাগলেন এই দুই টুকরোর মধ্যে কোনো পার্থক্য করতে পারছেন কিনা। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরে জানতে পেরে ব্যাখ্যা করলেন, এই আয়াতের উষার দিগন্তে শুভ্র আভা থেকে রাত্রের অন্ধকারের কৃষ্ণতার পার্থক্যের কথা বলা হয়েছে। এই সাহাবী শরীয়তের বিধান বুঝতে ভুল করেছিলেন, ফলে তিনি এ সম্পর্কে অজ্ঞ ছিলেন। তাই এই কারণে তাই তিনি প্রকৃতপক্ষে ফজর হওয়ার পরেও অজ্ঞতাবশত পানাহার করেছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাওম কাজা করার নির্দেশ দেননি। এখন আমরা আবার বেশি বুদ্ধি, ওই যে বলি না আমাদের অনেক বুদ্ধি, আমরা এখন পড়ালেখা বন্ধ করে দিব। আমরা এখন পড়ালেখা বন্ধ করে দিয়ে আমরা জানবো না, না জানলে তো সুবিধা, অজ্ঞ থাকলে তো সুবিধা না, না জানলে আল্লাহ তো আর ধরবে না। এত সোজাও না। আমরা মনে করেন এখন সবাই, এখন শুধুমাত্র এরকম না যে আম বয়স্ক দেখে আমরা পারি না, এরকম না। যারা মনে করেন সিনিয়র সিটিজেন, একদম বেশি সিনিয়র সিটিজেন, আমরাও সিনিয়র সিটিজেন, তার চেয়ে জুনিয়র সিটিজেন, যত মানুষই হোক আর যেখানেরই হোক, মনে করেন ইউটিউব চালাইতে পারে না, মোবাইল চালাইতে পারে না, এরকম মানুষজন খুব কমই আছে। তো চাইলে জানতে পারবে না, এইটা হয় না। আপনি যদি অনেস্টলি জানতে চান, আল্লাহ আপনাকে জানানোর ব্যবস্থা করবে। সেটা যেভাবেই হোক, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ জানেন কিভাবে করবেন, কিন্তু আপনাকে অনেস্টলি চাইতে হবে যে আমি জানতে চাই, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। এখন আমরা কি করি, আমরা এই যে বললাম বুদ্ধি, মানে মারাত্মক বুদ্ধি, আমরা জানতেই চাই না, যে জানলেই তো আমার অজ্ঞতা, আমি যে অজ্ঞ সেইটা তো আমার লেভেলটা চলে যাবে, তাহলে তো আমাকে মানতে হবে। ব্যাপারটা হচ্ছে যে জানে আর যে জানে না, সে কি কোনোদিন আল্লাহর কাছে তারা কি সমান হবে? কোনোদিন সমান হবে? হবে না। যে পালন করে আর যে পালন করে না, তারা কি কোনোদিন আল্লাহর কাছে সমান হবে? নো। এই কারণে ইলম অর্জনের উপরে অনেক বেশি অনেক বেশি মানে কি বলে, জোর দেওয়া হয়েছে। সো আপনারা সবাই প্লিজ, যারা এরকম চিন্তা করে, আমি কিন্তু অনেক মানুষ এরকম পাই যারা জানতে চায় না, যে না না এই কি, আর এই পর্দার বিধান এগুলো মুখস্থ করলে এগুলো জানলেই সমস্যা, আবার পর্দা করতে হবে, এখন যা করতেছে একটু কি আল্লাহ নিয়ে নিবে? এত সহজও না কিন্তু জিনিসটা, হ্যাঁ। যেগুলো ফরজ, এগুলো আমাকে ম্যান্ডেটরি জানতেই হবে, এবং জানার পরে মানতেই হবে। এগুলোর কোনো মানে আলাদা, মানে কোনো আলাদা কোনো, আমার জন্য এক রুলস, আমার যে ফ্রেন্ডটা পর্দা করে না তার জন্য আরেক রুলস, আবার যেই ফ্রেন্ড হিন্দু তার জন্য আরেক রুলস, এরকম না। আল্লাহর বিধান সবার জন্য সেম। এখন মানবো কি মানবো না, এটা হচ্ছে গিয়ে আমাদেরকে আল্লাহ এই কিছুদিনের অবকাশ দিয়েছেন, সেই দিনের মধ্যে আমরা যতটুকু পারি মাতবরি করে নিচ্ছি আর কি। কিন্তু খুবই শীঘ্রই আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, এবং আমরা আল্লাহর কাছে ফেরত যাব। তখন আমরা কোন মুখে আল্লাহর কাছে দাঁড়াবো? সো এগুলো চিন্তা করতে হবে আপুরা, হ্যাঁ। শুধু পড়বো শুনবো কিন্তু মাথায় নিব না, জানি না, মূর্খ থেকে যাব, না, এটা তো কোনো সলিউশন না। তো আমরা সবাই জানার চেষ্টা করবো, বইগুলা পড়বো। রোজা আসতেছে, এই যে মনে করেন ফিকুসিয়াম বইটা কিন্তু বাজারে পাওয়া যায়, আপনারা নেন, সবাই বইটা কিনেন, আত্মীয় স্বজনকে দেন, যেন পড়ে। যদি নিজেরা না পড়া হয়, একসাথে বসে পড়েন, একটা কিছু করেন, মানে ডু সামথিং টু নো, অ্যাটলিস্ট দোয়া করেন যে আল্লাহ আমাকে জানার ব্যবস্থা করে দেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। আমরা যদি অনেস্টলি চাই আল্লাহর কাছে, আল্লাহ কিন্তু ব্যবস্থা করে দিবেন। এখন আমরা চাই হচ্ছে মানে এরকম আর কি, যে আমি চাই না, আমি আমি 2 কাপ চা না 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 না, মানে হচ্ছে 2 কাপ চা আনলো না আর কি। আলটিমেটলি আমরা এরকম চাই আর কি, আল্লাহ আমি জানতে চাই না চাই না চাই না 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 চাই হ্যাঁ, এরকম আর কি। যে না না করতে করতে একবার হ্যাঁ বলি, এরকম না। আমি কানতে কানতে চাবো আল্লাহর কাছে যে আল্লাহ আমি চাই, আপনি ব্যবস্থা করে দেন। আমি তো বুঝতেছি না, এত যে চারপাশে এত ফিতনা, এত পরীক্ষা, এত লেকচার, এত মানুষ, এত কথা বলে মানুষজন, আমি কারটা নিব, কোনটা সহি কোনটা ভুল, আমি কিচ্ছু বুঝতেছি না। আপনি গাইড করেন আল্লাহ, আপনি কান্না করতে করতে চাবেন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার জন্য সহিহ জায়গা খুঁজে খুঁজে নিয়ে আসবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই জন্য আমরা একটু জানার চেষ্টা করব প্লিজ, না জেনে থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, জানতে হবে আমাদেরকে। তারপরে কি বলছে যে কুলি করা। ও না, আমরা এখানে এটুকু আসছি না, হ্যাঁ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যে এখানে আনহুমা কেন এটা আমি সেদিন জানছি। এখানে হচ্ছে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন হচ্ছে সাহাবী, আসমা বিনতে আবু বকর, আসমা উনিও হচ্ছে সাহাবী। তো এই কারণে দুইজনই হচ্ছে কি, তারা দুই বাবা আর মেয়ে, এই জন্য আনহুমা মানে তাদের দুজনের উপরই আল্লাহ যেন রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। মানে কি সুন্দর করে তারা নামগুলোকে লিখে না। তারপরে বলছে যে মানে কিছু কিছু সাহাবীর পরে আনহুমা বলে, যাদের বাপ ছেলে দুজনই মানে সাহাবী, তাদের নামের পরে ইয়া বলে বা আনহুমা বলে, দেখবেন যে তাদের থেকে তাদের সরি হ্যাঁ, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক মেঘের দিনে আমরা ইফতার করলাম, তারপর সূর্য উদিত হলো, মানে সূর্য দেখা গেল আর কি। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওমের কাজার আদায় করতে বলেছেন বলে জানা যায় না। যদি তিনি কাজা আদায় করার নির্দেশ দিতেন তবে অবশ্যই তা হাদিসের মাধ্যমে সংরক্ষিত হতো। কিন্তু এক্ষেত্রে হাদিসে এরকম কোন বিবরণ না পাওয়াই প্রমাণ করে যে তিনি কাজা আদায় করতে নির্দেশ দেননি। এইটি অবস্থা সম্পর্কে অজ্ঞতার উদাহরণ। কুলি করা বা নাকে পানি দেওয়ার ফলে অনিচ্ছাকৃতভাবে গলায় চলে গেলে সহমভঙ্গ হবে না। স্বপ্নদোষের ফলে সহমভঙ্গ হবে না, কেননা তা ইচ্ছাকৃত নয়। আমার মনে হয় এই জিনিসটা আমাদের সোসাইটিতে বহু মানুষ জানে না, যার জন্য এই স্বপ্নদোষ হলে তারা কি করে, রোজা ভেঙে ফেলে। তারপরে বলছে কি যে ভুল বা অজ্ঞতা বশত জবরদস্তি করার কারণে সম ভঙ্গকারী কোনো বিষয় ঘটিত হলেও স্মরণ হওয়া মাত্র, সরি, তো ভুল এবং জবরদস্তি কারণে সম ভঙ্গ কারী কোনো বিষয় সংঘটিত হলেও স্মরণ হওয়া মাত্র কিংবা জানা মাত্র, জবরদস্তি অবস্থা থেকে মুক্ত হওয়া মাত্র ওই বিষয় থেকে বিরত থাকা জরুরি। হুম। সরি, আমার একটু মেয়েটা ছিল, সরি। তাহলে বলছে যে ভুল অজ্ঞতা বশত জবরদস্তির কারণে সমভঙ্গকারী কোনো বিষয় সংঘটিত হলেও হওয়া মাত্র কিংবা জানা মাত্র, জবরদস্তি অবস্থা থেকে মুক্ত হওয়া মাত্র ওই বিষয় থেকে বিরত থাকা জরুরি। যেমন কেউ ভুলে খাওয়া শুরু করলো, যেটা আমি একটু আগে বললাম, মনে পড়লে মনে পড়া মাত্র মুখে অবস্থিত খাদ্য বাইরে নিক্ষেপ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এটুকুই রাখি, নেক্সট দিন ইনশাল্লাহ আমরা নফল সিয়ামটা পড়বো। আশা করতেছি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আমি চেষ্টা করব যদি আমি পারি তাহলে শনিবারের ক্লাসে আসতে, তবে না পারার সম্ভাবনাই বেশি আর কি। ঠিক আছে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।